বলেছে গো বৌমা, আজ পশু কাল পশু বাদে মঙ্গলবার, এই 3টা দিন পার হলেই সকলেই হবে তোমার। আমি আমার স্বামীকে আমি কিভাবে বোঝাবো? ওই তো আর যদি আমার স্বামী কিনে সেই ভুল সব যায়, তাহলে যে আমার স্বামীর অমঙ্গল হতে পারে। যেভাবেই হোক আমার স্বামীকে আমার বোঝাতেই হবে। আজকে আমার স্বামী কিনে ফুল সজ্জায় যাওয়া যাবেই না। ওই তো বেহুলা আর আমার বাসর ঘর এখান থেকে ঝিলিমিলি ঝিলিমিলি করছে। নতুন মানুষ, নতুন জায়গা। হয়তো বেহুলা একা একা সেখানে বড্ড ভয় পাচ্ছে। না, আমি এখানে বিলম্ব না করি চলে যাব আমার স্ত্রীর কাছে। বেহুলা, স্বামী, একই আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি কাঁদছো কেন বেহুলা? তোমার চোখে জল কেন বেহুলা? বেহুলা, তুমি জানো না তোমার চোখের জল আমার কিছুতেই সহ্য হয় না। স্বামী, বলো না। তুমি আমার চোখে জল দেখতে পেয়েছো? হ্যাঁ। মানে মানে কি? এই কথা আমার স্বামীকে কখনোই বলা যাবে না। মানে হচ্ছে স্বামী, কি? হঠাৎ করে আমার মা বাবার কথা মনে পড়েছিল তো, তার জন্য একা একা ভাবছিলাম। ও আচ্ছা, এর জন্য কাঁদতে হবে। ঠিক আছে, কালকে প্রভাতে বেলায় তোমাদের বাড়ি হইতে আমি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো। তাই তো হয়ে গেল। স্বামী, আপনার মুখটা তো মলিন মলিন দেখা যাচ্ছে কেন? বেহুলা, স্বামী, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? তুমি আমাকে কোনো কষ্ট দাওনি। আমি কি তোমাকে কোনো আঘাত করেছি? তুমি আমাকে কোনো আঘাত করনি। তাহলে তোমার এই ফুল সজ্জা রাতে তোমার মুখটা তো মলিন মলিন দেখা যাচ্ছে। বেহুলা, বলো স্বামী। তুমি কি জানতে চাও? কেন জানি না, এই লোহার বাসর ঘরে ঢোকা মাত্রই আমার যে অনেকটাই ক্ষুধা লেগে গেছে। আমি যে আর স্থির থাকতে পারছি না বেহুলা। স্বামী, তাই বলছি কি বেহুলা, বলো। তোমার কাছে কি কোনো অন্য হবে? স্বামী, বলো না। এই বাসের ঘরে নেই চাউল, নেই ডাউল, নেই ছোলা, নেই জল। আমি কেমন করে তোমাকে রান্না করে খাওয়াবো? বেহুলা, বলো। আমি আমার ঠাকুরের কাছে শুনেছি একটা স্বামীর অর্ধাঙ্গিনী তার স্ত্রী। তাই যদি হবে সেই অধিকার থেকে বলছি বেহুলা, আমাকে কিছু খেতে দাও। আমি যে আর পারছি না। নাম শুই নাছি আমি চান্দু আমি যে আর সইতে পারছি না, মাথা ঘুরছে। আমি যে আর স্থির থাকতে পারছি না। আমাকে কিছু খেতে দাও। বাপের বাড়ি দেখে গো এলা আইরে দেখে বাহা ইহান্দা ঘর রে আইরে শ্বশুর বাড়ি হাইসারে দেখে বেলা লোহার বা
কহল শীতে নাহি রে চল রে হায়রে নদী দুহুরে ঘরের বাহির হইলে গোপরে বিপদ হতে পারে। আমি আর পারছি না বেহুলা, আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি যেখান থেকেই পারো আমাকে কিছু খাবার এনে দাও। স্বামী আমার ছটপট করে হায়রে ক্ষুধার রহনা হায়রে কি খাওয়াইব স্বামী তোমারে এই নাকা আসর ঘরে। আমি আর পারছি না, আর পারছি না। স্বামী বেহুলা, বলো তোমার কাছে কি এমন কিছুই নেই যেটা কি আমার এই ক্ষুধার্ত প্রাণ নিবারণ হয় গো বেহুলা? স্বামী বলো না, আমার কাছে যা আছে তুমি তা খাবে। তোমার কাছে এমন কি আছে? আমি যখন আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম নিয়ে আসছিলে তখন আমার মা তোমার মা? সত্যি বলছো? তুমি বসো আমি তোমাকে খেতে দিচ্ছি। ঠিক আছে। ওই, এটা তো নারকেলের লাড়ু। ঠিক আছে, আমার এতেই হয়ে যাবে। বাহ, স্বামী বলো না এখন তোমার কেমন লাগছে বেহুলা, বলো। আমার মনে হচ্ছে কি আমি তোমার হস্তের অমৃত সোদা পান করেছি। দেখো না, তাই যদি না হবে মাত্র একটি মুহূর্তে আমার এখন অনেকটাই ভালো লাগছে। জানো স্বামী হ্যাঁ, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমাকে সত্যি অনেকটাই ভালোবাসো। তোমার হাসিতেই যে আমার হাসি। হ্যাঁ, তোমার তখন আমি তোমার আমি তোমাকে হাজার আমার অর্ধাঙ্গিনী করেছি। তাই বলছি কি বেহুলা, চলো না এখানে আর বিলম্ব না করে সজ্জায় গিয়ে সজ্জিত হব। স্বামী বলো, আমি তোমাকে একটি কথা বলতে চাচ্ছিলাম। একটি কি এমন কথা আমি ভেবেছিলাম তুমি ভেবেছিলে?